আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন তো? আমিও ভালো আছি, কিন্তু ভীষণ চাপে আছি, ভীষণ প্রেশারে আছি। কিসের পড়াশোনা জানেন তো, আমার এক্সাম চলছে, তার জন্য ভীষণ প্রেশার আছে। রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছি, শুধু পড়াশোনা করছি পড়াশোনা করছি, বুঝলেন? ক্লাস 2-তে উঠবো এবার, আমি 1-এ আছি, এখন 1-এ আছি, তো ফাইনাল এক্সাম হয়ে গেলে ক্লাস 2-তে উঠবো, বুঝলেন? তার জন্য ভীষণ প্রেশারে আছি, এত পড়ার চাপ। ঘুমোতে ঘুমোতে ভাবি যে পড়ছি পড়ছি পড়ছি। আগে আমাদের সময় এত ছিল না, ঠিক না? আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম, যখন 1-2-3-তে পড়তাম, তখন মানে পড়া কোনো এত কঠিন ছিল না। এখন দিন দিন মানে এত কঠিন হয়ে যাচ্ছে পড়া, না কি বলবো, ভয় লাগে, ভয়। সোনির এক্সাম শুরু হয়েছে, এই তো 29 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে। মাম্মার একটা মাত্র গেল, ফার্স্ট এক্সাম ছিল ম্যাথ। স্নান হয়ে গেছে, কিন্তু আজকে শনিবার, শনিবার তো স্নান না করে রান্নায় ঢুকি না, তার জন্য স্নান টান করে রান্না করে আসলাম। নুন দিয়েছিলাম না, ভুলে গেছি। ও চিনি দেবো, কথা কথা 2বার নুন দিয়ে দিলে না হয়ে যেত। তো 4 দিন ছুটি পেয়েছে, পরশু সোমবার দিন হচ্ছে ওর হিন্দি এক্সাম। হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, কিন্তু তাও কি হয়, ওই আ কি মাত্রা, ই কি মাত্রা, ছোটি কি মাত্রা, এগুলোর মধ্যে প্রবলেম হয়ে যায়। এগুলো লিখতে গেলে মানে একটু ভেজাল হয়ে যায়। এমনি সবই ঠিক আছে, কিন্তু এত 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 চ্যাপ্টার, এত এত চ্যাপ্টার। দাঁড়ান, আটাটা নিয়ে আসে, আটা কম হচ্ছে। তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেব, রান্না বান্না সেরে তাড়াতাড়ি পড়তে বসবো। আমি না বসলেও আবার বসবে না, জানো তো? যতক্ষণ আমি সঙ্গে না গিয়ে বসবেই না। মাম্মা আমি শিখতে পারছি না, কেন শিখতে পারছি না আমি, হ্যাঁ, কান্না শুরু করে দেবে, জানো তো? মানে চোখের জল, নাকের জল সব চলে আসবে। মাম্মা আমি শিখতে পারছি না, কিন্তু পড়ছে, শিখতে পারছে না। যতক্ষণ অব্দি কোলে বসিয়ে না শেখাবো, ও পড়া বলে শেখা হয় না। 2 দিন না 3 দিন ধরে ওর আন্টি বলছে, দিদি দেখো ডেলি ভুল করছে, কম্পিউটার নিচ্ছি ডেলি ভুল করছে, কিন্তু মুখে বলতে পারছে, লিখতে গেলেও ভুল করছে। আর ওর একটা দোষ কি জানো তো, সোনির একটা দোষ কি, ও স্পেলিং করে পড়ে না, একদম পড়ে না। আবার কনফিডেন্স ওর মধ্যে, ও বাবা আমি সব পারি, একটু পড়ে নিবি না, আমি সব পারি। তারপর আমি বলছি ঠিক আছে না, তুমি আমাকে ছাড়ো, আমি দেখছি কি বলছি। তারপর কালকে সন্ধ্যাবেলা বসিয়ে শেখালাম। বলছে মাম্মা তুমি কি ম্যাজিক জানো, কেন? আমি শিখে গেলাম। আমি দেখেছো, এটা একটা ম্যাজিক আছে, একটা মন্ত্র আছে, মন্ত্রটা দিলে না শিখে যায়। আমার একমাত্র এই আশীর্বাদ আটাটাই ভালো লাগে, আশীর্বাদের আটা রুটিটাই ভালো লাগে, বুঝতে পারলে? খেতেও স্বাদ। মাম্মা উঠে গেছো? ওরও ভীষণ, মাম্মারও ভীষণ প্রেশার যাচ্ছে, পড়া করতে করতে না। তার জন্য এখনো ডাকি না, আমাকে থাকি একটু ঘুমা, তারপর উঠবে না। আসছি বাবা, আসছি মা, আসছি। এটার মধ্যে একটু আলুর দম করে নেবো, আলু আর মটরশুঁটি একবারে সিটি দিয়ে নিয়েছি, কারণ এখন নিরামিষ দিন তো। দেখবেন ভাত করতে গেলে অন্যান্য দিন কি হয়, ভাত এক ডাল ডিম অমলেট করলে সকালবেলা খাওয়াটা হয়ে যায়, ওর বাবাও খেয়ে বেরিয়ে যায় অফিসে। কিন্তু শনিবার দিন তো, ভাতের সঙ্গে কি দেবো
সেটা একটা মাথায় ভেজাল করে আমি তো 2টা আটা দিয়ে লুচি ভেজে দিয়ে দিই আর একটু আলুর দম করে দিয়ে দিই, সকালে খাওয়াটা হয়ে যাক, হয়ে পরে দুপুরে চিন্তা করবো। দাঁড়াও মা, আসছি, দাঁড়াও একটু দাঁড়াও। ও মামা মামা উঠে গেছে এদিকে না, বাবা যে উঠে চলে এসেছে, গুড মর্নিং বাবা, গুড মর্নিং বাবা, গুড মর্নিং বাবা, একটু বয় দাও তো গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। 10 মিনিট ঘুমিয়েছে জানো তো, 10 মিনিট ঘুমিয়েছে, 10 মিনিট। হ্যাঁ ওই বাবাই তো পনির আনতে গেছে তো বলে যে গুড মর্নিং বল দে তো, বল দে না, শুনে বোঝো, একটু কোলে যাই, বুঝলেন, একটু কোলে, ঘুম থেকে উঠলে একটু কোলে নিতে লাগে, না এলে বলে ওর রিচার্জ হয় না, কি হয় না, রিচার্জ হয় না ব্যাটারিটা, সারাদিনের ব্যাটারি বলে ওর ফুল হয় না, ঘুম থেকে উঠলে একটু রিচার্জ না হলে ওর রিচার্জ ব্যাটারি ফুল হয় না, ব্যাটারি এটা ও ছোটবেলার অভ্যাস, এখনো আছে, এখনো ঘুম থেকে উঠলে আধা ঘন্টা নিয়ে কোলে নিয়ে ঘুরতে হবে, ওর বাবা একবার ঘুরবে একবার আমি ঘুরবো, তারপরে ওনার আস্তে আস্তে মানে বডিটা রিচার্জ হয়। এর আগে দেখবেন এমনি ঢুলে পড়ছে, ওইভাবে ঢুলে পড়ছে, ও রিচার্জ হয় না। আমার সোনা বাবা, বাবা ভাজু খাবে না লুচি খাবে, কি খাবে, লুচি খাবে, ভাজু খাবে না, ভাজু খাবে না, এই তো ভাত বসিয়ে দিয়েছি তো তোমার জন্য ভাত বসিয়ে দিয়েছি তো বাবা, ভাজু খাবে না, খাবে না, ভাজু খাবে না, আচ্ছা ঠিক আছে বাবা গো, ঘুমিতে হয়েছে বাবা, সূর্যগুলো হয়েছে বাবা, হ্যাঁ এই দেখেন আবার ঘুমাচ্ছে, এই দেখেন ঘুমাচ্ছে, দেখেছেন ঘুমাচ্ছে, ওরে বাবারে ওরে বাবা, সোনা মা, মিতি মা, আজুরে মা, গজনে মা, বাবা সোনা, চাঁদের কণা, লক্ষ্মী সোনা, হাতটা ম্যাডামের বাবা আসুক, আসলে তারপরে ম্যাডামকে দায়িত্ব দিয়ে তারপরে আমি রান্না করবো। শোনা বাবা, মিত্তি বাবা, আজুরি বাবা, এই টাকা দেখে কত ঘুমাও, ঘুমের চোখ দেখেন ঝুলে বোঝা, ওই দেখেন ঘুমের ঝুলে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দুষ্টুদাকে, আমার দুষ্টুদাকে দেখতে পাচ্ছেন, আমার দুষ্টুদাকে দেখতে পাচ্ছেন বাবা। কালকে যে মামা একটা ম্যাজিক করেছিলাম, ম্যাজিক করে শিখিয়ে দিয়েছিলাম না কম্পিউটারটা, হ্যাঁ কি ম্যাজিক গো এটা, তুমি কি বুঝেছো? একদমই না, এটা একমাত্র মামার ম্যাজিক না গো, হ্যাঁ যে তুমি যে মামা শোনো, আমার কাছে একটা ক্লিপ ছিল জানিস তো, ওই যে কোথায় উঠেছে দেখ, এই পড়ে যাবি, দাঁড়া এই মাথা বাড়ি গেল, দেখেছেন অবস্থা, কার ঘরে এমন দুষ্ট আছে একটা বলবেন তো, কার ঘরে এমন দুষ্ট আছে, দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করে, ঘুম থেকে উঠলে রিচার্জ, বুঝলেন, এটা হচ্ছে রিচার্জ, মানে সারাদিন ব্যাটারি বলে লো হয়ে থাকে। চলো ব্রাশ করতে, চলো আন্না, চল বাবা ব্রাশ করতে, চলো বাবা চল, এটাকে ব্রাশটা করিয়ে আসি, তারপরে এসে তরকারিটা সম্বার দেব আর লুচি দুটা ভেজে দেবো। চল বাবা চল ব্রাশটা করে আসি, তাতে আমি ব্রাশ করে আসছি, বলো না, বলো শোনা, বল
না না এদিকে বলে আমাকে এদিকে করো না 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 এটা বলে দে এটা বলে এদিকে দোস্ত এইটা বই দে এটা বই দে তাতে বই দে তাতে কই দে হাত দে তাতে কই দে তাতে দেখুন দুষ্টটার অবস্থা তো বলেছি ব্রাশ করতে ব্রাশ নিয়ে না না ব্রাশ ধরো ব্রাশ ধরো ব্রাশ ধরো না ব্রাশটা ধরো মাম্মা ব্রাশ না নিয়ে উনি ল্যাপটপে বলে কাজ করে বুঝলেন দেখেন অবস্থা আমার মেয়ের অবস্থা দেখুন বাবা ব্রাশটা করে নে ব্রাশ না করে উনি ল্যাপটপ নিয়ে বসেছে বাবারি কত বড় হয়ে গেছে দেখুন ল্যাপটপ নিয়ে বসে গেছে লক করা আছে বুঝতে পারছি উঠো ব্রাশটা করো তাড়াতাড়ি করো ব্রাশ করো লক করা আছে জানে না যে লক করা থাকলে যে ইয়ে হয় না বুঝছেন লক করা আছে 2 দিন ধরে জানি কি হয়েছে বলে মামা আমি একটু ল্যাপটপে কাজ করব আমি একটু বাবার মতন ল্যাপটপে কাজ করব হ্যাঁ 2 দিন ধরে এই খেলার নেশাটা হয়েছে মামা আমি একটু বাবার মতন একটু ল্যাপটপে কাজ করি তো হ্যাঁ তুমি কিন্তু আমাকে একদম ডাকবে না আমি কি না 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 তুমি ভাবো আমি অফিসে আছি আমি আচ্ছা বাবা ভাববো আমি তুমি অফিসে আছো ঠিক আছে মর্নিং এখন গুড মর্নিং তোমরা কেমন আছো আমরা ভালো আছি আরো ম্যাডামের খাওয়া শেষ ম্যাডাম এখন পড়তে বসেছে এখন আমার পালা लगाई আপনি কি হিন্দি জানেন দেখো লুচিটা কি সুন্দর হয়েছে বিটরুট কি সুন্দর হয়েছে না লুচিগুলো বিটরুট বিট লিখো কথা কম লিখো বলো মুখে বলে পুরো না আজকে লুচি খেয়েছে মানে বাবা খেতে পারছে গরম আছে তো বাবা চামচ দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে ভালো হয়েছে লুচিটা ভালো হয়েছে তরকারি গরম আর আমার জিভ পুড়ে যাচ্ছে মা আচ্ছা এখন লিখো রাইমটা লিখো তাড়াতাড়ি এটা বাক্সু পাখিটা লিখছেন বলো দাও করতে হবে ওদেরকে রাইমটা একটু মুখে बड़े सवेरे चिड़ियों ने आवाज लगाई ची 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 बड़े सवेरे दूर सड़क पर मोटर बोली पी 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 बड़े सवेरे मुर्गों ने आवाज लगाई कुकरुकु बड़े सवेरे कौवा बोला संग तुम्हारे मैं भी हूँ बड़े सवेरे पापा बोले सवेरे पापा बोले सदा बड़ों का कहना मानो बड़े सवेरे मम्मी बोली अपने जैसा सबको जानो लिखो स्पेलिंग যেন ভুল না হয় बड़े दर्शनी एक ही मात्रा बड़े सवेरे सब